আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসা 2024-25 সেশনের বায়োলজি অংশের বহু নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছি সেটি হলো যে হেপাটাইটিস নির্ণয় নিচের কোন পরীক্ষাটি করা হয়। এটা যদি আমরা দেখি, হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য এইচবি এস অর্থাৎ সারফেস অ্যান্টিজেন পরীক্ষাটি করতে হয়। এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারের নাম্বারটি। আসলে আমাদের পরবর্তী প্রশ্ন, গাঠনিক জিন বা প্রমোটর বা অপারেটর এবং রেগুলেটরকে একত্রে কি বলা হয়? একত্রে বলা হয় আমাদের অপেরণ বলা হয়। এই চারটি সম্মিলিতভাবে কাজ করে, এই চার প্রকার জিনকে একত্রে অপারেটর বলা, অপেরণ বলা হয়। তো সুতরাং এখানে আমার সঠিক অ্যান্সার সি। আসলে আমাদের 3 নাম্বার, বর্ণান্ধ পুরুষ। বর্ণান্ধ পুরুষ হচ্ছে যে এক্স সি ওয়াই, আর হচ্ছে যে স্বাভাবিক মহিলা হচ্ছে এক্স। এদের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে আমাদের এক্স সি ওয়াই ইন্টু এক্স ইন্টু এক্স, তাহলে আমরা যদি চেকার বোর্ডের সাহায্যে এটা নির্ণয় করি তাহলে এক্স সি এক্স হবে, আর এক্স সি এক্স হবে, আর হচ্ছে যে এখানে এক্স ওয়াই হবে, আর এখানে এক্স ওয়াই হবে। তাহলে আমাদের কি হলো, পুরুষও স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ, নারীও স্বাভাবিক দৃষ্টি সম্পূর্ণ। পুত্র বর্ণান্ধ না, হবে না। পুত্র 50% বর্ণান্ধ না, এটাও হবে না। কন্যা বর্ণান্ধ বাহক, এটাও হবে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার সিওডি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় বিক্রিয়া একমুখী বিক্রিয়ার সংখ্যা কত? একমুখী বিক্রিয়ার সংখ্যা হচ্ছে যে আমার তিনটি, এক, তিন ও শেষ। অর্থাৎ 1 নম্বর বিক্রিয়া এবং 3 নম্বর বিক্রিয়া এবং শেষ বিক্রিয়া হচ্ছে যে আমাদের একমুখী বিক্রিয়া। তো শুধু এখানে সঠিক অ্যান্সার বি নাম্বারটা। মানবদেহের রবিনহুড কোনটি বলা হয়? হিমোগ্লোবিন একটি শ্বাসরঞ্জক গ্লোবিউলার প্রোটিন দ্বারা তৈরি। সাইটোপ্লাজমে অক্সিজেন, সাইটোপ্লাজমে থাকে রক্তকণিকায়, সাইটোপ্লাজমে থাকে অক্সিজেন পূর্ণ পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে অক্সিজেন রিক্ত সরবরাহ করার জন্য হিমোগ্লোবিনকে রবিনহুড বলা হয়। তো সুতরাং রবিনহুড হচ্ছে হিমোগ্লোবিন। সারফেক্টেন্ট কোথায় থাকে? সারফেক্টেন্ট অ্যালভিওলাসের গঠনে আমরা সারফেক্টেন্ট নিঃসরণকারী করে দেখতে পাই, যেটা আমাদের পৃষ্ঠটান হ্রাস করে, অ্যালভিওলাসের তরলে পৃষ্ঠটান হ্রাস করে এবং চুষে যাওয়া থেকে রক্ষা করে ও গ্যাসীয় বিনিময় করে। সুতরাং সারফেক্টেন্ট অ্যালভিওলাসে পাওয়া যায়। নিচে রুই মাছের বায়োথলির সাথে সম্পর্কিত নয় কোনটি? রুই মাছে আমরা নিউমেটিক নালী দেখতে পাই, রিটিম রেগুলার দেখতে পাই রুই মাছের গঠনে, বায়োথলির গঠনে, আর হচ্ছে যে বেবিরিয়ান ও সিকলে দেখতে পাই। তো সুতরাং ওইবেরিয়ান ও সিকলে দেখতে, সুতরাং এই তিনটা দেখতে পাই। যেটা দেখতে পাই সেটা হলো পার্শ্ব রেখা নালী, যেটা আমাদের স্কেলে বা আইসে দেখা যায়। সর্বমুখ পরাগধানী যে পরিবারে দেখা যায় সেটি হচ্ছে যে পরাগধানী সর্বমুখ হচ্ছে যে আমাদের এখানে 4 নম্বর বৈশিষ্ট্য, যেটা আমরা দেখতে পাই পোয়েসি, পোয়েসির বৈশিষ্ট্য। সুতরাং এখানে আমাদের সি হবে সঠিক অ্যান্সার। পোয়েসি বা দানের সর্বমুখ। 1 নম্বরে যদি কাণ্ড সাধারণ নলাকার ও বিশিষ্ট, আর হচ্ছে যে আমরা যদি 2 নম্বরে দেখি, 1 নম্বরে যদি আমরা কাণ্ড সাধারণত নলাকার ও মধ্যগর্ভ ফাঁপা, আর 2 নম্বরে দেখি পত্রমূল কাণ্ডবেষ্টক এবং পাতা লিগুইল বিশিষ্ট, 3 নম্বরে পুষ্প বিন্যাস হচ্ছে যে স্পাইকলেট, এবং কি 4 নম্বরে আমরা দেখতে পাই যে এটা পরাগধানী সর্বমুক্ত। সুতরাং এখানে সঠিক অ্যান্সার করেছি। নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভচর? কারণ বায়োফাইটার উদ্ভিদসমূহ উভচর, কারণ এদের নিষেক কাজে পানির প্রয়োজন হয়, ওই কারণে এদেরকে উভচর উদ্ভিদ বলা হয়। নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীর এচরাঙ্গ নয়? মালপেজিয়ান, নালিকা এবং ইউরেট্রাস, এই দুটি হচ্ছে যে আমাদের গাসফডিং বা আর্থ্রোপোডা বা অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ, আর নেফ্রিডি হচ্ছে যে আমাদের অ্যানেলিডের রেচনাঙ্গ। তো সুতরাং মালপেজিয়ান বডি হচ্ছে যে আমাদের হিউম্যান বা মানুষ, মানুষ কিংবা মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ। তো সুতরাং এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে বি নাম্বারটা। বন্দরের প্রাণীর জীবন চক্রে প্রতিবার রূপান্তর দেখা যায়।
ইউরোকোয়াড্রেটের যে প্রতীপ রূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। এখানে প্রতীপ রূপান্তর দেওয়া আছে, এটা হচ্ছে যে লার্ভা অবস্থায় অনেক উন্নত অবস্থায় দেখা গেল, পরিণত অবস্থায় উন্নত অবস্থায় বিলুপ্ত ঘটে, ওই কারণে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস বলে। এটা দেখা যায় ইউরোকোয়াড্রেটে। উইসাং নালী মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায়? উইসাং নালী মানব দেহের অগ্নাশয়ে পাওয়া যায়। সেটা হচ্ছে যে অগ্নাশয় গ্রন্থগুলো ছোট ছোট নালীকে বেরিয়ে একত্রিত হয়, যাকে উইসাং নালী বলে। আর বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদ হলো সিকোয়াসিয়াম পাইরেন্স, যেটা হচ্ছে যে আমাদের 380.3 ফুট। ভুট্টাকে খরা প্রতিরোধী করতে নিচের কোন জিনটিকে ব্যবহৃত করে? ক্যাপস বি। ভুট্টা উদ্ভিদে প্রবেশ করিয়ে খরা প্রতিরোধী করা হয়, সুতরাং ডি অ্যান্সার। আর লবণাক্ত সহিষ্ণু এটি সিএক্স, NH আর হচ্ছে যে বাংলাদেশের জিএমও ফসলটিকে অনুমোদন দিয়েছে বিটি ব্রিঞ্জিল বা বিটি বেগুন অনুমোদন দিয়েছে, যেটা হচ্ছে চাষের জন্য সরকার অনুমোদন দিয়েছে, 4টি জাত কৃষকের কাছে বিতরণ করা হয়েছে। এই হচ্ছে যে আমাদের অ্যান্সার প্রত্যেকটি। এই হচ্ছে যে আমাদের অ্যান্সার। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এটাই কাম্য।